দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো খুবই কম সময়ে সহজ এবং মজাদার বিকেলের নাস্তার আইটেম। আশা করছি ভিডিও ভালো লাগবে। আপনারা যে কোনো সময় এটা ঝামেলা ছাড়া তৈরি করতে পারবেন আর আপনার ফ্যামিলি মেম্বারকে চমকে দিতে পারবেন। তো চলুন শুরু করি। এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা বেশি চাইলে পরিমাণে বেশি করে নিতে পারবেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, সাথে দিব স্বাদ মতো লবণ, 1/8 চা চামচ দিয়েছি। এখন এর সাথে দিয়ে দিতে হবে ঘি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এখন এই উপাদানগুলোকে হাত দিয়ে আমার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঘিটা আমি ফ্রিজে রেখেছিলাম তাই এরকম শক্ত হয়ে আছে, আপনারা গলিয়েও নিতে পারেন, তবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে একেবারে ময়দার সাথে মিশে যাবে। এরকম যখন ময়দাটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে সব উপকরণের সাথে, তখন আমি এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করব। ডোটা হতে হবে একটু সফট, খুবই শক্তও না আবার একেবারেই নরম না। প্রথমে অল্প পানি দিয়েছি, এখন আরেকটু পানি মিশিয়ে আমি ডোটা তৈরি করছি। পানির পরিমাণটা আপনাদের অন্যান্য উপকরণের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এখন হাত দিয়ে 5 মিনিটের মতো এভাবে মথে ডোটাকে রেডি করতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পরে হাতের সাথে বুঝতে পারবেন এটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে গুছিয়ে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এখন ডোটা আমার আগের চেয়ে আরেকটু সফট হয়ে গেছে। এখন এটা রুটি তৈরি করার জন্য রেডি হয়ে গেছে। আর একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, এভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে এখান থেকে আমি অল্প একটু নিয়ে একটা রুটি বেলে নেব। এখন হাত দিয়ে এভাবে আমি গোল করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা রুটিটা বেলে নেই সেভাবে এটাকে বেলে নেব। এখানে একটু ময়দা ছিটিয়ে নিতে হবে। সাইজটা আপনাদের ইচ্ছা মতো, এর চেয়ে একটু বড় করতে পারেন, সমস্যা নেই। আমি এই সাইজের একটা রুটি তৈরি করেছি আর রুটির পুরুত্বটা এরকম হয়েছে। খুবই একেবারে পাতলাও না আর খুবই মোটাও না। সবগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি একটা পাত্রের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পরে আমি যে রুটিটা তৈরি করে রেখেছি সেটা ভেজে নেওয়ার জন্য এর মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে কিন্তু কাজটা করতে হবে, হাড়ে দেওয়া যাবে না। রুটিটা দেওয়ার পরে চামচ দিয়ে এরকম আপনারা যদি একটু চেপে চেপে ধরেন তাহলে দেখবেন একেবারে বলের মতো ফুলে উঠেছে। এরকম ফুলে উঠলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু খুবই মজা লাগে আর একেবারে মচমচে হয়, এপিঠ এবং ওপিঠ দুটোই। আমি এখন একটু চারিদিকে ভাজা ভাজা হওয়ার জন্য এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। নিচের পিঠটা একটু শক্ত হয়ে আসলে এটাকে আমার উল্টে দিতে হবে। এখন আমি এটাকে উল্টে দিচ্ছি। এরকম হালকা হালকা বাদামি কালার হবে, এইভাবে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম কালার এবং মচমচে করে ভেজে নেওয়ার পরে এখন এটাকে আমি তুলে রেখে দেবো টিস্যুযুক্ত একটা পাত্রের ওপরে, যেন এক্সট্রা তেলটা চুষে নেয়। তো দর্শক, আপনারা দেখে নিয়েছেন কত সহজে এই নাস্তাটা তৈরি করা যায় আর একেবারে ঝামেলা ছাড়া। খেতে কিন্তু দারুণ মজা। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। শব্দটা শুনলে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে এটা। আপনার পরিবারের ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর মুখের মধ্যে দিলে কিন্তু একেবারে মিলিয়ে যাবে। বিকেলের নাস্তায় কেউ যদি এইরকম পাত্রে সাজিয়ে নিয়ে আসে, আশা করি ইনশাল্লাহ খারাপ হবে না, খেতে খুবই মজা পাবেন। অবশ্যই ট্রাই করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনাদের কাছের মানুষের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিন্ন স্বাদের রেসিপির জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।